স্বপ্ন পূরণের দেশ অস্ট্রেলিয়া। পড়াশোনা আর কাজে দারুণ সুযোগের জন্য সারা বিশ্ব থেকে শিক্ষার্থীরা এখানে আসে। কিন্তু বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়ার পুরো প্রক্রিয়াটা অনেকের কাছেই কঠিন মনে হয়। তুমি কি ভেবেছ কোন বিশ্ববিদ্যালয়টা তোমার জন্য সেরা হবে, অথবা কত টাকা খরচ লাগতে পারে সেখানে পড়াশোনা করতে? ভিসা পাওয়ার জন্য কোন কোন কাগজপত্র লাগবে জানো কি? আর সেখানে গিয়ে পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ কতটা? আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব কিভাবে তুমি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পড়তে যেতে পারো আর তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো। চলুন শুরু করা যাক। প্রথম ধাপ, কোর্স ও বিশ্ববিদ্যালয় নির্বাচন। অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার প্রথম ধাপ হল সঠিক কোর্স আর বিশ্ববিদ্যালয় বেছে নেওয়া। আপনার পছন্দের বিষয় এবং আপনার ভবিষ্যৎ লক্ষ্যের ওপর ভিত্তি করে কোর্স নির্বাচন করুন। মনে রাখবেন, ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স বা ডিপ্লোমা প্রতিটি ক্ষেত্রের জন্য রিকোয়ারমেন্ট ভিন্ন হতে পারে। কিছু জনপ্রিয় অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়: ইউনিভার্সিটি অব মেলবোর্ন, ইউনিভার্সিটি অব সিডনি, মোনাস ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড, UNSW সিডনি। আরও কিছু জনপ্রিয় বিশ্ববিদ্যালয়: অস্ট্রেলিয়ান ন্যাচারাল ইউনিভার্সিটি ANU কানবেরা, ইউনিভার্সিটি অব অ্যাডিলেড অ্যাডিলেইড, ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া UWA পার্থ, ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি UTS সিডনি, RMIT ইউনিভার্সিটি মেলবোর্ন। ইনটেক: সাধারণত বছরে দুটি প্রধান ইনটেক থাকে, ফেব্রুয়ারি এবং জুলাই। কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে নভেম্বর ইনটেকও থাকে। তাই আপনার ইনটেক অনুযায়ী সময় হাতে রেখে প্রস্তুতি শুরু করুন। যেহেতু সামনে নভেম্বর ও ফেব্রুয়ারি সেশন আসতেছে, তাই সেইটা মাথায় রেখে প্রস্তুতি শুরু করা বুদ্ধিমানের কাজ হবে। ধাপ 2, ইংরেজি ভাষা দক্ষতা প্রমাণ। অস্ট্রেলিয়ায় পড়তে গেলে ইংরেজি ভাষায় আপনার দক্ষতা প্রমাণ করাটা বাধ্যতামূলক। ন্যূনতম রিকোয়ারমেন্ট সাধারণত IELTS ওভারঅল 6.0, কোনো ব্র্যান্ড 5.5 এর নিচে নয়। PTE একাডেমিক 50 to 58। মাস্টার্স বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য IELTS 6.5 থেকে 7.0 বা PTE-তে এর সমতুল্য স্কোর লাগতে পারে। গুরুত্বপূর্ণ তথ্য: বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থী IELTS পরীক্ষা দিয়ে থাকে। আপনি চাইলে PTE বা টোফেলের দিতে পারেন। আপনার জন্য যেটা সহজ হয় সেটাই বেছে নিন। বাংলাদেশে IELTS কোর্স করতে সাধারণত 30 থেকে 40 হাজার টাকা খরচ হতে পারে। ধাপ 3, বিশ্ববিদ্যালয় অ্যাপ্লিকেশন ও অফার লেটার। এই ধাপে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট: শিক্ষাগত সনদ, SSC, HSC এবং ব্যাচেলরের সকল সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট, ন্যূনতম 6 মাস মেয়াদ থাকা জরুরি। নাম্বার 3, ইংরেজি পরীক্ষার স্কোর, IELTS অথবা PTE অথবা টোফেলের স্কোর রিপোর্ট। স্টেটমেন্ট অব পারপাস: আপনার স্বপ্নের অস্ট্রেলিয়ায় যাওয়ার কারণ, আপনার পড়াশোনার লক্ষ্য এবং আপনি কেন ওই বিশ্ববিদ্যালয়ে পড়তে চান তার একটি বিস্তারিত লিখিত বিবরণ। লেটার অব রিকমেন্ডেশন: মাস্টার্স বা PhDর জন্য এটি প্রায় প্রয়োজন হয়। অফার লেটার: সব ডকুমেন্ট ঠিকঠাক জমা দিলে এবং আপনার আবেদন সফল হলে বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার আসবে। কনফার্মেশন অব এনরোলমেন্ট: অফার লেটার পাওয়ার পর আপনাকে বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির একটি অংশ জমা দিতে হবে। এরপরই বিশ্ববিদ্যালয় থেকে কনফার্মেশন অব এনরোলমেন্ট পাঠানো হবে, যা আপনার ভিসা আবেদনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। ধাপ 4, স্টুডেন্ট ভিসা প্রসেস। অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা হল সাবক্লাস 500। এটি পাওয়ার জন্য আপনাকে কিছু জরুরি শর্ত পূরণ করতে হবে। ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: ভ্যালিড পাসপোর্ট, COE, ইংরেজি পরীক্ষার স্কোর, IELTS অথবা PTE স্কোর রিপোর্ট। ফিনান্সিয়াল ডকুমেন্টস: OSHC, ওভারসিজ স্টুডেন্ট হেলথ কভার। মেডিকেল টেস্ট রিপোর্ট: অস্ট্রেলিয়ায় পড়াশোনার পুরো সময়ের জন্য স্বাস্থ্য বীমা থাকা বাধ্যতামূলক। এটা ভিসা আবেদনের আগেই কিনে নিতে হয়। নির্দিষ্ট কিছু হাসপাতাল থেকে মেডিকেল টেস্ট করিয়ে রিপোর্ট জমা দিতে হয়। ফিনান্সিয়াল ডকুমেন্টস: আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার কাছে অস্ট্রেলিয়ায় থাকার মতো পর্যাপ্ত আর্থিক সক্ষমতা আছে। বর্তমানে একজন শিক্ষার্থীর জন্য 1 বছরের আনুমানিক লিভিং কস্ট হল 29,710 অস্ট্রেলিয়ান ডলার। এর সাথে 1 বছরের টিউশন ফি দেখানোরও প্রয়োজন হতে পারে।
আপনাকে ব্যাংক স্টেটমেন্ট, লোন অথবা স্পন্সরশিপের মাধ্যমে এই আর্থিক সামর্থ্য প্রমাণ করতে হবে। ভিসা ফি। ভিসা আবেদনের ফি বর্তমানে প্রায় $710 কাজের সুযোগ। ভিসা অ্যাপ্রুভ হলে আপনি ফুল টাইম পড়াশোনার পাশাপাশি সপ্তাহে 48 ঘন্টা পার্ট টাইম কাজ করার অনুমতি পাবেন। ছুটির সময়ে কাজের কোনো সময়সীমা থাকে না। ধাপ 5, অস্ট্রেলিয়ার যাত্রা ও নতুন জীবন। ভিসা অ্যাপ্রুভ হওয়ার পর টিকিট কেটে অস্ট্রেলিয়া যাওয়া, এয়ারপোর্টে ইমিগ্রেশন এবং কাস্টমস চেক সম্পন্ন করা। প্রথম দিনগুলো। প্রথমে আপনার থাকার জায়গা ঠিক করতে হবে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা শুরুতে সাধারণত শেয়ার্ড অ্যাপার্টমেন্ট বা হোমস্টেতে থাকে। পার্ট টাইম কাজ। অস্ট্রেলিয়ায় রেস্টুরেন্ট, রিটেইল শপ, ডেলিভারি বা ওয়ারহাউসের মতো বিভিন্ন জায়গায় খুব সহজেই পার্ট টাইম কাজ খুঁজে পাওয়া যায়। গড় খরচ। ব্যাচেলর $অস্ট্রেলিয়ান বছরে 20,000 থেকে 45,000 লাগতে পারে। মাস্টার্স $অস্ট্রেলিয়ান বছরে 22,000 থেকে 50,000 লাগতে পারে। অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের জনপ্রিয় শহরের মধ্যে রয়েছে সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ এবং অ্যাডিলেড। এগুলো শিক্ষার্থীদের জন্য খুবই জনপ্রিয় শহর। অস্ট্রেলিয়ায় পড়াশোনার এই পথটা হয়তো কিছুটা চ্যালেঞ্জিং, কিন্তু একটু চেষ্টা আর সঠিক পরিকল্পনা থাকলে আপনিও আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।